হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের ভিডিওটি এনএসইউ পিজিইজি স্টুডেন্টসদের জন্য জুলাই সেশন 2026, মানে যারা হচ্ছে এখন অ্যাডমিশন নিচ্ছ বা যারা অ্যাডমিশন নেবে বলে ভাবছো, অনেকের মনে কোশ্চেন আছে যে পিজিইজি সিলেবাসটা কী আছে, পোস্ট গ্র্যাজুয়েটের ইংলিশ অনার্সের কী সিলেবাস। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে। তোমাদের সঙ্গে সমস্ত কিছু ডিটেলস আমি ডিসকাস করব। ভিডিওর থাম্বনেইলটা তোমরা দেখে বুঝতে পেরেছো, তো সবাই পুরো ফুল ভিডিও মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা নিউ ভিউয়ার্স আছো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম আরও হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। এখানে দেখো তোমাদের ফার্স্ট ইয়ারে আছে পিজিইজি পোস্ট গ্র্যাজুয়েট ইংলিশ ডিপার্টমেন্টে 4টে পেপার আছে তোমাদের ফার্স্ট ইয়ারে, এবং সেকেন্ড ইয়ারেও আছে 4টে পেপার। তো পেপার 1-এ দেখো পোয়েট্রি আছে, মডিউল 1-এ। পেপার 1-এর যে নাম হচ্ছে পোয়েট্রি, এখানে কি আছে, এই বইটাতে পুরো পোয়েট্রিতেই ভর্তি, ঠিক আছে। তো পেপার 1 পোয়েট্রিতে দেখো মডিউল 1-এ আছে ইউনিট 1 চসার, জেফ্রি চসারের লেখা প্রোলগ টু ক্যান্টারবেরি টেলস। ইউনিট 2-তে আছে স্পেন্সারের লেখা অ্যামোরেটি, এখানে অনেকগুলো সনেট আছে। ইউনিট 3-তে আছে উইলিয়াম শেক্সপিয়ারের সমস্ত সনেট, সনেট 1, সনেট 116, 126, 130। মডেল 2-তে দেখে নাও, এখানে ইউনিট 1-এ আছে জন ডনের লেখা ক্যানোনাইজেশন, আর ইউনিট 2-তে আছে দ্য গার্ডেন। ইউনিট 3-তে আছে প্যারাডাইস লস্ট বুক 1। ইউনিট 4-এ আছে, এখানে দেখে নাও যে ডক্টর আরবুথনট। আর এখানে মডিউল 3-তে দেখে নাও যে লন্ডন। ইউনিট 2-তে আছে এখানে যে রিসলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। ইউনিট 3-তে আছে কুবলা খান। ইউনিট 4-এ আছে অ্যালাস্টার। ইউনিট 5-এ আছে ওট 1-এ গ্রিসিয়ান, ওট টু অটম। ইউনিট 6-এ আছে এখানে দেখে নাও যে এক্সট্রাক্ট ফ্রম ইন মেমোরিয়াম। ইউনিট 7-এ আছে অ্যান্ড্রিয়া ডেল সার্টো। ইউনিট 8-এ আছে দ্য স্কলার জিপসি। ইউনিট 9-এ আছে হাউ ডু আই লাভ দি। এবার মডিউল 4 দেখে নাও। মডিউল 4-এ এই সমস্ত, এখানে টোটাল 6টা ইউনিট আছে। তাহলে পেপার 1-এ তোমরা দেখে নাও কটা চ্যাপ্টার আছে টোটাল। এখানে হচ্ছে পেপার 1-এ মডিউল 1-এ 3টি ইউনিট, মডিউল 2-এ হচ্ছে 4টি ইউনিট, মডিউল 3-তে দেখে নাও 9টা ইউনিট, আর মডিউল 4-এ হচ্ছে দেখে নাও 6টা ইউনিট। তো পেপার 1 কিন্তু তোমাদের হিউজ সিলেবাস পেপার 1-এ। তো আমি কিছুদিন পর আরও একটা ভিডিও আপলোড করব যে কোন কোন পেপারের কোন কোন চ্যাপ্টার থেকে এক্সামে কোশ্চেন আসে, সেই চ্যাপ্টারগুলোই তোমরা পড়ে যাবে। সেটা নিয়ে আমি ডিটেলস ভিডিও আপলোড করব। আর এছাড়াও যদি তোমাদের আরও কোনো ভিডিও দরকার থাকে তোমরা কমেন্ট করবে। তো এখানে আমি 2 দিন পরে একটা ভিডিও বানাবো যে কোন কোন চ্যাপ্টারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো এক্সামে আসে। কারণ এখানে এত হিউজ সিলেবাস স্টুডেন্টসদের জন্য পড়া মুশকিল হয়, আর সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন্স আসে না। তো সেটা আমি পরে ডিসকাস করে দেব। এবার পেপার 2-এ দেখো অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। পেপার 2-এ হচ্ছে অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এখানে মডিউল 1-এ দেখো নাও হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ আর হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক পেপার, পেপার 2। মডিউল 2-তে হচ্ছে ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি, ইংলিশ কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েলস। মডিউল 3-তে আছে ইংলিশ মরফোলজি, ইংলিশ সিনটেক্স। আর এখানে এবার দেখে নাও পেপার 3-তে কী আছে, ব্রিটিশ ড্রামা। পেপার 3-তে আছে ব্রিটিশ ড্রামা। এখানে বেন জনসনের লেখা হচ্ছে ভলফন। তারপর এখানে মডিউল 2-তে আছে হ্যামলেট, দ্য টেম্পেস্ট। মডিউল 3-তে আছে এখানে দ্য রাইভালস। মডিউল 4-এ আছে টি.এস. ইলিয়টের লেখা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। পেপার 4 দেখে নাও, পেপার 4 হচ্ছে ব্রিটিশ নভেল। এখানে আছে টম জন্স, তারপর ওয়াথরিং হাইটস, গ্রেট এক্সপেকটেশন, হার্ট অফ ডার্কনেস, এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ হি ইয়াং ম্যান। এই সিলেবাসটা দেখে তোমাদের ফার্স্ট ইয়ারে টোটাল 4টে পেপার আছে। দেখো এখানে সিলেবাস কত ছোট, দেখে নাও। পেপার 2-এ কতটা কম আছে, পেপার 3-এ কত কম আছে, পেপার 4-এ কত কম। তোমরা ভাবছো সিলেবাস খুব কম, কিন্তু না,
এনএসইউর একটা প্রবলেম আছে যে এনএসইউ কখনো সিলেবাস ফলো করে না। সিলেবাসে এখানে তোমাদের কম চ্যাপ্টার্স দেওয়া আছে। পেপার 2-এর কিছু চ্যাপ্টার এখানে নেম লেখা নেই, পেপার 3-তে এখানে কিছু চ্যাপ্টার্সের নেম লেখা নেই। তো কম চ্যাপ্টার্স আছে, 2-3টে করে চ্যাপ্টার বাদ দেওয়া আছে, কিন্তু সেই চ্যাপ্টারগুলো থেকেও এক্সামে কোশ্চেন্স আসে। সেই চ্যাপ্টার্সগুলো থেকেও এক্সামে কোশ্চেন আসে। এখানে সিলেবাসে পেপার 2, পেপার 3-তে যে 2-একটা চ্যাপ্টার্স বাদ দেওয়া আছে, সেই চ্যাপ্টার্সগুলো থেকেও কিন্তু এক্সামে কোশ্চেন্স আসে। এনএসইউ কিন্তু সিলেবাস ফলো করে না। সেই জন্য আমি নেক্সট ডেতে একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যে বইতে যে চ্যাপ্টার্সগুলো আছে সেই বই দেখে আমি ভিডিও করব, যে কোন কোন চ্যাপ্টার্স তোমরা পড়বে এক্সামের জন্য, কোন কোন চ্যাপ্টার্স ইম্পর্টেন্ট। কলেজে অ্যাডমিশন নিচ্ছ মানে তোমাদের কম বেশি আস্তে আস্তে এখন থেকে পড়া শুরু করতে হবে, কারণ পোস্ট গ্র্যাজুয়েট হচ্ছে খুবই ডিফিকাল্ট। এখানে ভালো মার্কস পেতে হবে, ভালো মার্কস পেয়ে পাস করতে হবে, তবেই তোমাদের এটা ভ্যালিড থাকবে। নেক্সট এবার দেখে নাও পেপার 5। পেপার 5 থেকে শুরু হচ্ছে সেকেন্ড ইয়ার, লিটারেরি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম। এখানে দেখে নাও যে অ্যারিস্টটলের পোয়েটিক্স আছে, তারপরে অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েসি। আর এখানে মডিউল 2-তে 2টো চ্যাপ্টার আছে, মডিউল 3-তে এখানে 2টো ইউনিট আছে, মডিউল 4-এ এগুলো আছে। তারপরে পেপার 6-এ দেখে না আমেরিকান লিটারেচার আছে, পেপার 6-এ কিন্তু আমেরিকান লিটারেচার আছে। আমেরিকান লিটারেচারটা খুব ভালো। এখানে দেখে নাও মডিউল 1-এ হচ্ছে পিউরিটান অ্যান্ড এনলাইটমেন্ট দিয়েছে, আর মডিউল 2-তে হচ্ছে নন ফিকশনাল প্রোজ 2টো আছে, নভেলস 3টে আছে, শর্ট স্টোরি 2টো আছে, আমেরিকান পোয়েট্রি এখানে অনেকগুলো দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখানে আমেরিকান ড্রামা আছে। এবার পেপার 7-এ দেখে নাও, পেপার 7-এ আছে কি, যে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার অ্যান্ড ইন্ডিয়ান লিটারেচার ইন ট্রান্সলেশন। এখানে ইন্ডিয়ান লিটারেচার পড়া হবে পেপার 7-এ। তো পেপার 7-এ হচ্ছে মডিউল 1-এ দেখে নাও, মডিউল 1-এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নন ফিকশনাল প্রোজ দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখে নাও অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, ক্রাইসিস ইন সিভিলাইজেশন। আর মডিউল 2-তে হচ্ছে দ্য আনটাচেবল, দ্য গাইড, কান্থাপুরা, ক্লিয়ার লাইট অফ ডে। তারপর এখানে মডিউল 3-তে পোয়েট্রি আছে, আর এখানে মডিউল 4-এ ড্রামা আছে। এবার পেপার 8-এ দেখে নাও এনশিয়েন্ট অ্যান্ড মডার্ন ইউরোপিয়ান ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। এখানে দেখবো আমরা যে ইউরোপিয়ান কিছু ক্লাসিক্স ট্রান্সলেশন এখানে দেখা যাবে, কিছু ড্রামা দেখা যাবে, এপিক দেখা যাবে। যেমনি মডিউল 1-এ হচ্ছে এখানে 2টো ব্যাকগ্রাউন্ড অফ এপিক এবং ড্রামা আছে, মডিউল 2-তে হচ্ছে ব্যাকগ্রাউন্ডস আছে। আর হচ্ছে এখানে মডিউল 3-তে দেখে নাও এখানে 3টে ইউনিট আছে, মডিউল 4-এ 3টে ইউনিট আছে। তো এই হচ্ছে, অনেকেই থাকে নিউ স্টুডেন্ট যে যারা জানে না, তো সেই জন্য আমি পুরো ইনফরমেশনই তোমাদেরকে দিচ্ছি, এটা আমার দায়িত্ব যে কিভাবে প্রিপারেশন নেবে। খুব কম স্টুডেন্ট আছে যারা নিজেরাই সেলফ প্রিপারেশন করে, মানে সেলফ স্টাডি করে নিজেরাই প্রিপেয়ার হয়, তারা তো খুবই ভালো করে। এবার হচ্ছে বলি রিড টু সাকসেসে অনলাইন কোচিংয়ের অ্যারেঞ্জ আছে। রিড টু সাকসেসে অনলাইন কোচিং করানো হয়, আমি নিজে তোমাদেরকে ইংলিশ পড়াই, ইউজিদের ইংলিশ অনার্স পড়াই, তোমাদের ইংলিশ কোচিং করাই, ইংলিশ পড়াই, খুব ডিটেলসে যত্ন সহকারে আমি তোমাদের পড়াই, এর সাথে নোটস প্রোভাইড করি, গল্পের ছলে তোমাদের পড়া বুঝাই। তো এখানে হচ্ছে যদি তোমরা কেউ অনলাইন কোচিং নিতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। এখানে স্ক্রিনে নাম্বার শো হচ্ছে, দেখে নাও 7478765112। এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কল করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর হচ্ছে যারা নোটস পারচেস করতে চাও, ধরো অনেকে আছে অনলাইন কোচিং নেবে না কিন্তু নোটস পারচেস করতে চাও, তাদের জন্য বলে রাখি তোমাদের জন্য বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস অ্যাভেলেবেল আছে, যেই নোটস ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে হোম ডেলিভারি হয়, নিজেদের বাড়ির দুয়ারে পাবে। আর বলি যে কতটা গ্যারেন্টি যে রিড টু সাকসেস থেকে নোটস পড়লে তোমরা কমন পাবে। রিড টু সাকসেস এর 100% গ্যারেন্টি দেয় যে রিড টু সাকসেস থেকে যে নোটস প্রোভাইড করা হয় এবং ফাইনাল এক্সামের আগে যে স্পেশাল সাজেশন প্রোভাইড করা হয় তার থেকে 95% কমন এসেছে এতদিন অবধি এক্সামে, এবং আগেও কমন এসে যাবে। তো এইটা হচ্ছে 100% গ্যারেন্টি। তো তোমরা যদি চাও কেউ রিড টু সাকসেসে অনলাইন কোচিং নিতে বা রিড টু সাকসেস থেকে নোটস পারচেস করতে, তাহলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। এইভাবে তোমরা প্রিপার। স্টুডেন্টস তোমাদের বছরে 2টো এক্সাম হয়, একটা হলো অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নে হয়, অনলাইনে হয়,
আর একটা হলো ফাইনাল রিটেন এক্সাম। এবার বলে রাখি, দেখো তোমাদের ফাইনাল রিটেন এক্সাম হয় 100 মার্কসে, সেখান থেকে ওয়েটেজ হচ্ছে 80%, মানে 80% মার্কস হচ্ছে ক্যারি করা হয়, 80% মার্কস হচ্ছে সেখানে ধরা হয়। 100-এ এক্সাম হচ্ছে ঠিকই, কিন্তু 80% মার্কস হচ্ছে তোমাদের ধরা হয়। আর হলো তোমাদের যে ধরো অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টও কিন্তু 100 মার্কসেই হয়, কিন্তু সেখান থেকে 20% ক্যারি করা হয়। ধরো অ্যাসাইনমেন্টে হচ্ছে কেউ 100-এর মধ্যে 80 পেলো, তাহলে অ্যাসাইনমেন্টে আমি পার্সেন্টেজ কত বললাম, যে 20% মার্কস নেওয়া হয় অ্যাসাইনমেন্ট থেকে। তাহলে কেউ যদি 100-এ অ্যাসাইনমেন্টে 80 পায় আর 80 20% করলে কত হচ্ছে 16, তাহলে সেই স্টুডেন্টটি অ্যাসাইনমেন্টে 20-তে 16 পাচ্ছে। আর আমি বললাম রিটেন এক্সাম 100-এ হয়, সেখান থেকে 80% মার্কস ধরা হয়। তাই ধরো কেউ ফাইনাল এক্সামে 100-এর মধ্যে 80 পেয়েছে, এবার আমি বলেছিলাম যে 80% মার্কসই ধরা হয় 100%-এর মধ্যে। তো এখানে তাহলে ফাইনাল রিটেন এক্সামে কেউ যদি 100-এর মধ্যে 80 পায় আর 80% মার্কস হচ্ছে এখান থেকে নেওয়া হয়, তাহলে কি হবে, যে সেই স্টুডেন্টটি কত পাচ্ছে, 80-র মধ্যে 64, কারণ 80% করলে 64 হচ্ছে, আর সেই স্টুডেন্টটি রিটেনে কত পাচ্ছে, 80-র মধ্যে 64 পাচ্ছে। তা এইভাবে তোমাদের এখানে হচ্ছে মানে নাম্বার কাউন্ট করা হয়। তো এখানে ফাইনাল রিটেন এক্সামে 100-এই হয়, কিন্তু 100-এর মধ্যে 80% মার্কস নেওয়া হয়, মানে 80% ধরা হয় আর কি, 100 ধরা হয় না। যখন সেখানে নাম্বার কাউন্ট হয় তখন সেখানে 80% ধরা হয়। আর তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু 100 মার্কসই হয়, 20টা কোশ্চেন্স থাকে, ইচ কোশ্চেন 5 মার্কস করে, MCQ প্যাটার্নেই হয়। কিন্তু হচ্ছে যখন অ্যাসাইনমেন্টের যখন মার্কস দেওয়া হয় তখন হচ্ছে সেটা 100 ধরা হয় না, 20 মার্কস ধরা হয়, যে 20-র মধ্যে কে কত পেয়েছে 20% হিসেবে কাউন্ট করা হয়। তো এইভাবে কিন্তু তোমাদের পুরো হচ্ছে টোটাল অ্যাসাইনমেন্টের 20% আর রিটেন এক্সামের 80%, টোটাল হয়ে গেলো 100। এবার 100-এর মধ্যে হচ্ছে 35 পেলে পাস, 100-এর মধ্যে 35 পেলে পাস। এটা গেল তোমাদের পুরো নাম্বার ডিভিশন। এবার কোশ্চেন প্যাটার্ন কেমন হয় সেটা, যে পেপার 4 PG/EG ফার্স্ট ইয়ারে পেপার 4 2024-এর কোশ্চেন পেপার তোমাদেরকে স্যাম্পল দেখাচ্ছি, দেখে নাও। টাইম হচ্ছে এখানে টাইম ডিউরেশন 4 আওয়ার্স, ফুল মার্কস হচ্ছে 100, ওয়েটেজ অফ মার্কস হচ্ছে 80। তো এখানে আমি যেটা বললাম একটু আগে তোমাদের যে মার্কস ডিভিশনে, সেটা এখানে দেওয়া আছে। এবার এখানে দেখে নাও সেকশন এতে কিন্তু টোটাল 4টে কোশ্চেন আছে। এবার বলছে এখানে যে কোনো দুটো করতে, 4টের মধ্যে যে কোনো দুটো কোশ্চেন করতে হবে। তো NSU হচ্ছে খুব সুবিধা করে দেয়, যে কোশ্চেনে প্রচুর অর্থ দেয়। ইচ কোশ্চেন দেখো 18 মার্কস করে আছে, ইচ কোশ্চেন কিন্তু 18 মার্কস করে আছে। তো দুটো কোশ্চেন 36, সেকশন এতে 36 টোটাল, তো ইচ কোশ্চেন 18 মার্কসের, আর এখানে 4টের মধ্যে যে কোনো দুটো করতে হবে। এবার সেকশন বি দেখো, সেকশন বিতে হচ্ছে 6টা কোশ্চেন আছে, সেকশন বিতে টোটাল 6টা কোশ্চেন আছে, 6টার মধ্যে যে কোনো 3টে করতে হবে। দেখো কত অর্থ দিয়েছে, 6টার মধ্যে যে কোনো 3টে কোশ্চেন করতে হবে, ইচ কোশ্চেন 12 মার্কস করে আছে, ইচ কোশ্চেন এখানে দেখানো 12 মার্কস। তাহলে বোঝা গেল যে সেকশন বি হচ্ছে 36, ইচ কোশ্চেন 12 মার্কস করে, যে কোনো 3টে করতে হবে 6টার মধ্যে। এবার সেকশন সিতে দেখো, সেকশন সিতে 8খানা কোশ্চেন আছে, 8খানা কোশ্চেনের মধ্যে যে কোনো 4টে করতে হবে, ইচ কোশ্চেন 7 মার্কস করে আছে, ইচ কোশ্চেন কিন্তু এখানে 7 মার্কস করে আছে, 28 এখানে সেকশন সিতে। তাহলে এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন, এরকম হয়। আরও যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সলিউশন দেওয়ার। আর তোমরা যদি অনলাইন কোচিং নিতে চাও বা নোটস পারচেস করতে চাও, তাহলে রিড টু সাকসেসে তোমরা কন্ট্যাক্ট করতে পারো 74787655